গুড মর্নিং স্টুডেন্ট, আমি তোমাদের শান্তনু স্যার। আমি ভূগোলে ক্লাস 6-এর একটা রায়মার্টিন পেজের কোশ্চেন অ্যান্সার সলভ করে দিয়েছি 294 পাতায়। আশা রাখছি তোমাদের উপকারে লাগবে। বাঁকুড়া জেলা স্কুল। এখানে প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, 1 নম্বর প্রশ্ন, যে দেশের ওপর দিয়ে সুমেরুবৃত্ত প্রসারিত হয়েছে সেই দেশটির নাম হচ্ছে কানাডা। যে দেশটা উপর দিয়ে সুমেরুবৃত্ত প্রসারিত হয়েছে সেই দেশটির নাম হচ্ছে কানাডা। পরের প্রশ্নটা দেখো, ভূগোলে 1 ডিগ্রি পার্থক্যে অক্ষরেখার মোট সংখ্যা কত? ভূগোলে 1 ডিগ্রি পার্থক্যে অক্ষরেখার মোট সংখ্যা 179টি। এটি যেন ঠিকঠাক মনে রাখা হয়। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধি হচ্ছে 40,000 কিমি পৃথিবীর পরিধি। পরের প্রশ্ন দেখো, ফার্দিনান্দ ম্যাগেলান পৃথিবী পরিভ্রমণ শুরু করেন কবে? ম্যাগেলান পরিভ্রমণ শুরু করেছিলেন 1519 খ্রিস্টাব্দে। 1519 খ্রিস্টাব্দে তার ভ্রমণ শুরু করেছিলেন। পরে প্রশ্ন দেখো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 35%। এখানে আরেকটা প্রশ্নের উত্তর বলে দিই, পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ হচ্ছে 66%। পরের প্রশ্ন, বাতাসে আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? বাতাসের আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। এখানে কয়েকটা বিষয় বলে দিই। অ্যানিমোমিটারের সাহায্যে বাতাসের গতিবেগ মাপা হয়। ব্যারোমিটারের সাথে বাতাসের চাপ পরিমাপক যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। আর থার্মোমিটার হলো বাতাসের উষ্ণতা পরিমাপক যন্ত্র। সবগুলোই মনে রাখতে হবে কিন্তু। পরের প্রশ্ন, সুপারসোনিক জেট থেকে নির্গত হয় কোন গ্যাসটি? সিএফসি, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এখানে যে গ্যাসটা নির্গত হয় তার নাম হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। পরের প্রশ্ন, যে শহরের অধিবাসীরা 2007 সালের 13ই মার্চ আর্থ আওয়ার পালন করেন তা হলো অস্ট্রেলিয়ার সিডনি শহরের অধিবাসীরা। তাহলে সিডনি হচ্ছে উত্তর অস্ট্রেলিয়া, সিডনি। পরের প্রশ্ন, শব্দ দূষণের একটি উৎস হলো কি? শব্দ দূষণের একটি উৎস হলো বজ্রের শব্দ হচ্ছে শব্দ দূষণের একটি উৎস। পরের পাতায় আমরা যাই। এখানে দিয়েছে কোশ্চেন, ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? না, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্ন, তিস্তা যে নদীর উপনদী। তিস্তা কোন নদীর উপনদী? না, তিস্তা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদীর উপনদী, হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপনদী হচ্ছে তিস্তা। যে রাজ্যের উপকূলরেখা সবচেয়ে দীর্ঘ তা হলো কি? না, সবচেয়ে বড় উপকূলরেখা রয়েছে ভারতে গুজরাট রাজ্য রয়েছে, সেই গুজরাট রাজ্যের উপকূলরেখা। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবি কিন্তু। পরের প্রশ্ন আসি, বেলে মাটি অনুকূল ফসল কি? বেলে মাটি মানে বালির ভাগ বেশি থাকবে, অনুকূল ফসল অবশ্যই দানা জাতীয়, যেমন হচ্ছে তোমার বাজরা, জোয়ার, এই সমস্ত চাষটা বেলে মাটিতেই ভালো হয়। ভারতে কৃষিকাজ, পরের প্রশ্ন, ভারতে কৃষিকাজ প্রধানত যার উপর নির্ভরশীল সেটা হলো কি? না, ভারতের কৃষিকাজটা মূলত নির্ভর মৌসুমি বৃষ্টিপাতের উপর। পরের প্রশ্ন আসি, টোডা জনজাতির আবাসস্থল কোথায়? না, টোডা জনজাতির আবাসস্থল হচ্ছে নীলগিরি পাহাড়ে। নীলগিরি পাহাড়েতে টোডা জনজাতিটি রয়েছে। পরের প্রশ্নে, ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপ্পা থেকে এসেছে, যার অর্থ কি? না, যার অর্থ হচ্ছে কাপড়। মাপ্পা থেকে কাপড়। পরের প্রশ্ন, মানচিত্রের দূরত্ব ও বাস্তব দূরত্বের মধ্যে অনুপাত যদি 5 সেমি থেকে 5 সেমি 25 কিলোমিটার হয় তবে মানচিত্রের স্কেল কত হবে? আমি এখানে করে দেখে দিয়েছি। 5 সেমি মানচিত্রের দূরত্ব হলে ভূমির দূরত্ব হবে 25 কিমি। 1 সেমি মানচিত্রের দূরত্ব হলে সেটা হবে 25/5, কাটাকাটি করে হবে 5 কিমি। তাহলে 1 সেমিতে 5 কিমি, তাহলে অ্যান্সারটা হবে 1 সেমিতে 1 সেমি সমান 5 কিমি। পরের প্রশ্ন, দেখা সত্য মিথ্যা। শীতের দেশে বিশেষ ধরনের কাঁচের ঘরে শাকসবজি চাষ করা, এটা শুদ্ধ, কারণ প্রচণ্ড ঠান্ডার জন্য শাকসবজি চাষ না হওয়ার জন্য এখানে হচ্ছে কাঁচের ঘর ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখো 2 নম্বর, মানচিত্রের প্রথম বই প্রকাশ করে কে? মানচিত্রের প্রথম বইটা প্রকাশ করেছিল মার্কেটর, অ্যাটলাস নয়। অ্যাটলাস হচ্ছে মানচিত্র
সম্বলিত যে বইটা তার নাম হচ্ছে অ্যাটলাস। এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। বইটা প্রকাশ করেছিল মার্কেটর। এটা হচ্ছে অশুদ্ধ। পরের প্রশ্ন দেখো, কফি চাষে অসম রাজ্য এগিয়ে। কফি চাষে অসম রাজ্য নয়, কফি চাষে কর্ণাটক রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, তাই এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, পৃথিবী থেকে সূর্য এবং অন্যান্য তারাদের সবার আগে কোন আকাশে দেখা যায়? সবার আগে পূব আকাশে দেখা যায়। এটা সঠিক, সবার আগে পূব আকাশে দেখা যায়, এটা হবে শুদ্ধ হবে। পরের প্রশ্ন দেখো, কালো মাটিতে পাট চাষ হয়। কালো মাটিতে পাট চাষ হয় না, আমরা কিন্তু সবাই জানি কালো মাটিতে তুলা চাষ হয়, তাই যেহেতু পাট লেখা আছে তাই এটা অশুদ্ধ উত্তর হবে। 3 দাগে ড্যাশ পূরণ দেখো, কোন ড্যাশ এককে শব্দের তীব্রতা মাপা হয়? শব্দের তীব্রতা মাপা একক কি? ডেসিবেল, আমরা জানি ডিবি ছোট হাতের অক্ষরে যেটা প্রকাশ করা হয়। 2 নম্বর, সবকটি দাঘিমা রেখা কত ডিগ্রি কোণে অক্ষরেখাগুলিকে ছেদ করে? সবকটি দাঘিমা রেখা 90 ডিগ্রি কোণে অক্ষরেখাগুলি ছেদ করে। প্রত্যেকটাই একে অপরটি কিন্তু 90 ডিগ্রি কোণে ছেদ করবে। পরের প্রশ্ন, আমাদের দেশের উষ্ণ ও আর্দ্র জলবায়ুকে কোন জলবায়ু বলা হয়? বর্ষাকালীন মৌসুমি জলবায়ু বলা হয়। নেক্সট প্রশ্ন, ড্যাশ ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীটার নাম হচ্ছে গোন্ড, যেটা মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশে দেখা যায়। পরের প্রশ্ন আসি, ড্যাশ দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বলা হয়। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বলা হয়। 4 নম্বরের প্রশ্নগুলো দেখো। একের প্রশ্নটা হচ্ছে, পৃথিবীর কোন তাপবলয়ে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে? পৃথিবীর 3টে তাপবলয় হচ্ছে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডল। উষ্ণমণ্ডলে সূর্য লম্বভাবে পড়বে, নাতিশীতোষ্ণ মণ্ডলে সূর্যটা হালকা হেলে অর্থাৎ তীর্যকভাবে পড়বে, আর হিমমণ্ডলে খুবই তীর্যকভাবে পড়বে। এটা জানো, তাহলে এটা উত্তর হবে নাতিশীতোষ্ণ মণ্ডল। এগুলো কিন্তু মাথায় রেখো। পরের প্রশ্ন, নর্মদা নদীর মোহনা কোথায় অবস্থিত? নর্মদা নদীর মোহনা, নর্মদা নদীটি গিয়ে পড়েছে খাম্বাত উপসাগরে পড়েছে। 3 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমি উত্তরে কোন পর্বতশ্রেণী অবস্থিত? দাক্ষিণাত্য মালভূমির উত্তরে বিন্ধ্য পর্বত অবস্থান করেছে। পরের প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় নদীদ্বীপের নাম কি? ভারতের সবচেয়ে বড় নদীদ্বীপটির নাম হচ্ছে মাজুলি, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপর সৃষ্টি হয়েছে অসমে। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তরটা আলিপুরে অবস্থিত। যাই হোক, আমি কয়েকটা প্রশ্ন করে দিলাম, পরের প্রশ্নগুলোও করে দেবো। আশা রাখি তোমাদের উপকারে লাগবে। তোমরা একটু যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে বন্ধুরাও একটু উপকৃত হয়।